হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমার পক্ষ থেকে ভালোবাসার শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন সুখবর নিয়ে আসি। সুখবরটা খুবই দারুণ সুখবর। আজকেও আমি আপনাদের মাঝে বিদেশে যাওয়ার আরেকটা টপিকস নিয়ে কথা বলবো। ডে বাই ডে এক একটা দেশে যাওয়ার প্রসেস নিয়ে কথা বলবো। আজকের টপিকসটা থাকবে হচ্ছে হাউ টু গোয়িং টু জাপান। হাউ টু গোয়িং টু জাপান, আপনি কীভাবে জাপানে যাবেন, জাপানে যাওয়ার প্রসেসটা কী, জাপানে যাওয়ার রিকোয়ারমেন্টটা কী। রিকোয়ারমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ইয়োর লাইফ। আপনি যদি রিকোয়ারমেন্টটা সুন্দর করে ফিল আপ করতে পারেন, দেন আপনি জাপানে যেতে পারবেন। জাপানের স্যালারিটা কিন্তু দারুণ, বিকজ জাপান অর্থনৈতিকভাবে উন্নত। সারা বিশ্বের অর্থনৈতিকভাবে জাপান খুবই উন্নত একটা কান্ট্রি। প্রযুক্তির দিক থেকে জাপান মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কান্ট্রি। জাপান স্যালারিটাও অনেক বেশি, বিকজ আপনার জাপানের স্যালারি হচ্ছে এরা হচ্ছে ঘন্টায়, অর্থাৎ পার আওয়ার আপনার স্যালারিটা পেমেন্ট করে থাকে। জাপানে মুদ্রার নাম হচ্ছে ইয়েন। জাপানের টাকার মানটা কম, তবুও জাপান একটা লেবারের জন্য তারা পার আওয়ার আপনার প্রায় 1200-1300 ইয়েন বেতন দিয়ে থাকে পার আওয়ার, অর্থাৎ ঘন্টায়। সো আপনি ঘন্টায় জাপানিজ 1200 ইয়েন, বাংলাদেশি প্রায় 800-900 টাকা আসে। সো আপনি ঘন্টায় যদি সে 800 টাকা ইনকাম করেন, তাহলে আপনি যদি দিনে 8 ঘন্টা কাজ করেন বা একটা দিনে 10 ঘন্টা কাজ করেন, তাহলে জাপানে আপনার দেখা যাচ্ছে যে ঘন্টায় আপনি যদি 800 টাকা করে পান, তাহলে যদি আপনি 10 ঘন্টা কাজ করেন, তাহলে কিন্তু 8-10-এ 80, অর্থাৎ 8000 টাকা। তাহলে 800 টাকা করে যদি আপনি ঘন্টায় পান, তাহলে আপনি যদি 10 ঘন্টা কাজ করেন, তাহলে আপনার স্যালারিটা আসে কত? স্যালারি দিয়ে প্রত্যেক দিনে 8000 টাকা করে আপনি পাবেন। সো জাপানে 2 দিন ছুটি থাকে। সো তাহলে আপনি যদি 1 মান্থ হিসাব করেন, 2 দিন ছুটি থাকলে তাহলে আপনি মোট হচ্ছে 22 দিন কাজ করতেছেন, অর্থাৎ 4 দুগুণে 8। যদি আপনি 30 থেকে 8 বাদ দেন, 22 দিন কাজ করতে পারতেছেন জাপানে। এই 22 দিনে কাজ করে যদি আপনি প্রত্যেকটা দিন যদি আপনি 8000 টাকা করে ইনকাম করেন, আপনি এটা 22 দিনে এটা কনভার্ট করেন যে 22 দিনে আপনার কত টাকা আসে। সে 22 দিনে তাহলে আপনার প্রতিদিন যদি আপনার 8000 টাকা করে আসে, তাহলে আপনার 8 দুগুণে 16, প্রায় 1,80,000 টাকা আপনার বাংলাদেশি টাকায় 1,80,000 টাকা বেতন পাবেন। This is a huge amount. 1 lakh per month your salary. সো জাপান আপনার জন্য একটা খুবই ডিমান্ডেবল কান্ট্রি। সো অ্যাকচুয়ালি আপনি জাপানে যেতে পারেন। যদি আপনি জাপানে যাওয়ার এগ্রি থাকেন, আপনি কিভাবে জাপানে যাবেন? জাপানে যাওয়ার প্রসেসটা হচ্ছে, একটা হচ্ছে যাদের অনেক টাকা পয়সা তারা জাপানে যেতে পারে কোনো এজেন্সির মাধ্যমে। আর আপনার জাপানে যাওয়ার একটা প্রসেস হচ্ছে আপনাকে ভাষা শিখতে হবে।
জাপানিজ ভাষা শিখতে হবে। আপনি যদি জাপানিজ ভাষা সুন্দরভাবে গেদার করতে পারেন, সো আপনার জন্য জাপান ওয়েট করছে। আপনি যদি জাপানিজ ভাষা শিখে সরকারিভাবে জাপানে যান, তাহলে আপনার 2 লাখ টাকা খরচ, অনলি 2 লাখ টাকায় আপনি জাপানে চলে যেতে পারেন সরকারিভাবে। জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইজ কঠিন, কিন্তু আপনি যদি রেগুলার কোনো কারিগরি টেকনিক্যাল সেন্টারে ভর্তি হয়ে আপনি যদি রেগুলারলি জাপানের ভাষা শেখেন, তাহলে আপনি জাপানে যেতে পারবেন। আমি বললাম আপনি জাপানে যেতে পারবেন, জাপান আপনার জন্য ওয়েট করছে। অনলি 2 লাখ টাকায় জাপানে মান্থলি জাপানে আমাদের বাংলাদেশ থেকে অনেক লোক যাচ্ছে, কীভাবে ভাষা শিখে যাচ্ছে। সো যাদের একটু টাকার সমস্যা, তারা জাপানি ভাষা শেখেন কোনো কারিগরি টেকনিক্যালে বা প্রাইভেট কোনো ইনস্টিটিউটে। জাপানি ভাষা শিখে আপনি জাপানি ভাষা শেখার পর জাপানিরা যখন পরীক্ষা নেবে, আপনি পরীক্ষা অ্যাটেন্ড করেন, দেন আপনাকে জাপানের ল্যাঙ্গুয়েজ সব জানা লাগবে, সব বিষয়ে এক্সপার্ট হওয়া লাগবে। বিষয়টা কিন্তু এরকম না, মানে বেসিক কিছু ভাষা শেখাবে যেগুলো আপনার দৈনন্দিন কাজে বা আপনার কর্মক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা। দ্যাটস মিন আপনি এটা ভেবেন না যে জাপানিজ ভাষা শেখা মানে জাপানের অল টোটাল ল্যাঙ্গুয়েজ জেনে ফেলতে হবে, বিষয়টা এরকম না। কিছু ল্যাঙ্গুয়েজ যেগুলো আপনার প্রয়োজন, নিড। সো অ্যাকচুয়ালি জাপান আপনার জন্য ওয়েট করছে। আপনি জাপানের ভিসা শেখেন, জাপানের ভিসা পাবেন কীভাবে? জাপানের ভাষা শিখে। সো আমি আপনাদের বলতে চাই, আপনি জাপানের ভাষা শেখেন অল্প খরচে, আপনি জাপানে যান, হিউজ টাকা ইনকাম করেন, দেন আপনার লাইফটা ব্রাইট হবে, আপনার পরিবারটা ব্রাইট হবে। সবাইকে আজকে এ পর্যন্তই সমাপ্ত করলাম। থ্যাংক ইউ সো মাচ।